শুভ দুপুর বন্ধুরা। দেখো দুপুরবেলা একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো এখানে পেঁয়াজ কেটেছি, রসুন নিয়েছি, বেগুন নিয়েছি, আর এখানে দেখো পনির দেখাচ্ছি। তাহলে এখানে একটা নতুন রেসিপি তৈরি করব, যেটা নিজের মন থেকেই বানিয়ে তৈরি করছি। দেখো আমি এখানে পনিরটাকে প্রথমে আমি গরম জল ফুটিয়ে তার মধ্যে চিনি আর নুন দিয়েছিলাম, তারপরে পনিরটাকে ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে কেটে একটু রসুন গুঁড়ো দিয়ে মেখে ভাজতে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু রসুন পিষে মেখে ভাজতে দিতে পারো। তো চলো ভাজতে দিচ্ছি। আর এই ভাজাটা এরকম করে গরম জলে রেখে দিলে পনির ভাজাটা খুব সুন্দর হয়, আর পনিরও খুব টেস্টি লাগে খেতে। চলো বলতে বলতে আমার কিন্তু পনিরগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পনিরটা কিন্তু খুব সফট আছে। যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য পনির খুব সফট থাকে। দেখো এবার আমি খুব নরম হয় পনিরটা এরকম করে করলে। তো চলো পনিরগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি একটু তেল দেব, তেল দিয়ে তারপর একটু নুন দেব তেলে। যেহেতু নুন দিলে কি হয়, ছেটে না তেলটা গায়ে। তো কোনো কিছু ভাজতে গেলে যদি আগে একটু নুন দিয়ে দাও, তাহলে কিন্তু সেটার গায়ে ছিটবে না, তেলটার গায়ে এসে। দেখো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে একটু ভাজবো লাল লাল করে। দেখো বলতে বলতে পেঁয়াজ পড়ে গেল। তো ফ্রাই প্যানে প্রায় পেঁয়াজ পড়ে গেল। এবার আমি এটাকে ভালো করে ভাজবো, পেঁয়াজটাকে ভেজে তারপরে এটা বেগুন দেবো। তারপরে এখানে একটু রসুন গ্রেট করে দেবো। তো সবই সাইডে রেখে দিয়েছি, তোমাদের তো দেখালামই। দেখো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে। তো এবারে আমি দেখো বেগুনটা ছেড়ে দেবো। বেগুনটা ছেড়ে আবার আমি বেগুনটার সঙ্গে পেঁয়াজটা একসঙ্গে ভাজতে শুরু করে দিয়েছি। ভাজতে ভাজতে এখানে কিছু মশলা পড়বে। তো গুঁড়ো মশলা পড়বে। দেখো তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে তারপরে আবার নাড়তে থাকবো। দেখো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আবার নাড়তে থাকবো। আর এখানে আমি 1 বাটি মটরশুঁটিও দেবো। তো চলো নাড়তে শুরু করে দিয়েছি। আর এদিকে আমি কিছু মশলা দেবো, যেটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তার আগে দেখো আমি রসুন গ্রেট করে দিয়ে দিলাম। রসুন গ্রেট করে একটু ভালো করে ভাজতে হবে। রসুনের সেন্ট আমার খুব ভালো লাগে, জানো তো। দেখো এখানে দেখা যাচ্ছে চিনি, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো আর একটু কিচেন কিং মশলা, ব্যাস দিয়ে দিলাম। দিয়ে আর এখানে একটু আদা জিরে বাটাও দিয়েছি, যেটা তোমার দেখানো হয়নি। তো আর দেখো এখানে একটু 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না নিচে লেগে যায়। এবার কি করবো জানো, ঢাকা দিয়ে এটাকে ভাজবো ভালো করে। ব্যাস তাহলেই। তারপরে পনিরটা দেবো। এটার মধ্যে কিন্তু আর জল পড়বে না, যা এই মশলা ভাজার জন্য যা জল দিয়েছি ব্যাস এই জলই। দেখো ঢাকা দিয়ে দিই। দেখো আমার বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো, যে পনিরগুলো ভেজে রেখেছিলাম। পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একবার ঢাকা দিয়ে, যাতে সব মশলাগুলো পনিরটার সঙ্গে মিশে যায়, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ব্যাস আমার দেখো পনিরটা রেডি হয়ে গেল। বেগুন পনির সুন্দরী, যে কী বলবো নাম বলো এটা। তো তা বেগুন পনির মটরশুঁটি দিয়ে রান্না করেছি। এটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। সবাই বলছিল দারুণ হয়েছিল খেতে। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, এটা রুটি দিয়েও খাওয়া যাবে, এটা তুমি লুচি দিয়েও খেতে পারো, পোলাও দিয়েও খেতে পারো। দারুণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই একবার ঘরে করে খেয়ে কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন হয়েছিল। আর লাইক করো, শেয়ার করো, ভালোবাসা দিও। তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল। টাটা বন্ধুরা, বাই বাই।